ফ্রেন্ডস, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন যেমনটা এখন থেকে 2-3 ঘন্টা আগে কিন্তু সকালবেলা সিলেট এবং তার আশেপাশে যে জগন্নাথপুর, তারপরে হচ্ছে চটক বাজার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং এই মেঘটা কিন্তু আরও ক্রমশ ডেভেলপ করবে। সেটা আপনি এখানে ইনফ্রারেড স্যাটেলাইট মোডেতে দেখলেই বুঝতে পারছেন। সকালবেলা 9:21 নাগাদ কিন্তু এইরকম পরিস্থিতিতে কিন্তু ছিল। এবারে তারপরে কিন্তু এই মেঘটা আরও বেশি পরিমাণে ডেভেলপ করেছে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এবারে আমি যদি বৃষ্টিবজ্র মোডেতে চলে আসি আপনাকে খবর দেওয়ার জন্য, তো যেমনটা আপনাকে বলেছিলাম, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবং একদম উত্তর পূর্ব ভারতেতে বৃষ্টিপাত চলতে থাকবে। তো তেমনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ঢাকা, তারপরে ময়মনসিংহ, সিলেট, তারপরে উত্তর পূর্ব ভারতের মধ্যে শিলচর, তারপরে হচ্ছে ইম্ফল, শিলং, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও কিন্তু একই জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারও কিন্তু একই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একদম উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ, ডিব্রুগড়, ওই সব দিকেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। তো আজকে ওই সমস্ত জায়গাতে, অর্থাৎ ডিব্রুগড়, আসামের একদম শেষ প্রান্তেতে, তারপরে ডিব্রুগড়, তারপরে তেজু, এই সমস্ত জায়গাতে আজকে ততটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মাঝরাত থেকে কিন্তু ওই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। এবারে দেখুন ফ্রেন্ডস, আমি ওয়েস্ট বেঙ্গলের খবরে চলে আসি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ডের খবরে। তো আজ এবং আগামীকাল কলকাতাও তার পার্শ্ববর্তী এলাকাতে এবং উত্তরবঙ্গের দিকেও কোনো বৃষ্টিপাতের সেরকম উল্লেখযোগ্য সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে ঝাড়খণ্ড এবং বিহারেতে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দিতে পারে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের জন্য। এবং বৃহস্পতিবারও সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার দিনেও কিন্তু আমরা তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অন্যদিকেতে গুয়াহাটি, তেজপুর, গোয়ালপাড়া, জোরহাট, তারপরে হচ্ছে ডিব্রুগড়, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে। তো 29 তারিখের পর থেকে 28 তারিখ, অর্থাৎ রবিবার 27 তারিখের পর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আবার শুরু হতে থাকবে, আবার কিন্তু কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে থাকবে। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে কোনো নিম্নচাপ নেই, তবে খুব শীঘ্রই কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে মে মাসেতে। সেই জন্য অবশ্যই করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।